অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল আমার জীবনের সেরা মুহূর্ত ছিল সেটি, যে এত মানুষ এসেছেন। আমি বুঝতে পারছিলাম না, এটা আমার কাছে মনে হচ্ছিল এটা তেমন কেমন আর কি হবে, এটা কি। কিন্তু দেশের মাটিতে পা দেওয়ার পরে দেখলাম যে মানুষ আমাকে এমন ভাবে গ্রহণ করেছে, মানে এই জিনিসটাকে এত বড় একটা ভাবে দেখেছে। না আপনারাই সেটা করেছেন, আপনাদের জন্যই আসলে আজকে আমি এখানে। আপনারা যদি আমাকে এই জায়গাটা না দিতেন আসলে সম্ভব ছিল না। তো এটা আপনাদেরই। তো সেই দিন যখন ফিরে আসি, তো আমি আমার মায়ের একটা কথা দিয়ে শুরু করছি। সেদিন আমার মায়ের যারা ইন্টারভিউ নিচ্ছিলেন, মিডিয়া মানুষ জিজ্ঞেস করছিলেন তাকে যে আপনার কেমন লাগছে, আপনার মেয়ে এরকম এভারেস্টে গিয়েছে। তখন তিনি বলেছিলেন যে মেয়েরা তো সবকিছুই পারে, এখন সবই করতেছে, শুধু একটা পাহাড়ি ছিল সেটাও হয়ে গেল। এই যে আমার মা খুব গ্রামের সাধারণ একজন নারী, যিনি আসলে বোঝেন না, আমাকে জানতেন না আসলে পাহাড়ে কি, পাহাড়ে কতটা আসলে ঝুঁকিপূর্ণ। আমি জানি না তিনি যদি জানতেন, বুঝতেন যে কতটা ঝুঁকিপূর্ণ, এটা যে মৃত্যু ঝুঁকি কতখানি, এটা বুঝতে পারলে হয়তো বা দিতেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু তারপরেও কিন্তু তিনি আমার অনুপ্রেরণার একমাত্র উৎসস্থল হচ্ছে আমার মা। তো ওই সময় ওই মুহূর্তগুলোর কথা আমি বারবারই মনে হয় যে এই যে ওখান থেকে ফিরে আসার পরে এই যে আমাদের মেয়েদের মধ্যে যে পরিবর্তনটা, যে আমার কাছে মনে হচ্ছে যে মেয়েরা সবকিছু করছে, কিন্তু একটা কোথায় জানি একটা চিন্তার একটা ট্যাবু, চিন্তার মধ্যে একটা ট্যাবু, যে এইটা আমি পারি, এটা কি আমি পারি, নিজের কাছে প্রশ্ন যে আমি পারি। যে কোনো বড় কাজ কিন্তু আমরা বলি পাহাড় সম কঠিন, তাহলে এই যে পাহাড় সম কঠিন তার মানে পাহাড় কঠিন। তো মেয়েরা পাহাড় কঠিন, পাহাড় সম কঠিন এসবই জয় করতে পারে, তাহলে মেয়েরা যে কোনো কাজই করতে পারে। তো এই যে ট্যাবুটা মেয়েদের ভেঙে যায়, এবং অনেক মেয়েরা আমার কাছে আসে এবং আমার কাছে যোগাযোগ করা শুরু করে যে আমরাও পর্বতে যেতে চাই, পাহাড়ে যেতে চাই, তাহলে আমরা কি করব। তো সেইখান থেকে আসলে আমার যেটা মনে হয়েছে যে এটা একটা দায়, এটা একটা দায়িত্বের একটা সুযোগ, যে আমার যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের জন্য আমি কিভাবে কাজ করতে পারি। তো সেই জন্যই আমাদের একটা সংগঠন অভিযাত্রী। তো আমরা যেটা করি, আমরা হলো ওমেন এম্পাওয়ারমেন্ট ফ্রম আওয়ার লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল, এবং ওমেন এম্পাওয়ারমেন্ট ফ্রম দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। তো সেসব দিক থেকে আমরা শুরু করি হচ্ছে মেয়েদের, যে তরুণদেরকে এম্পাওয়ার করা এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মাধ্যমে। তো সেটা আমরা শুরু করি, আমাদের নানা ধরনের কর্মসূচি আছে। তার মধ্যে একটি হচ্ছে যেমন ধরুন ট্রেক উইথ নিশাত নামে আমাদের একটা অ্যাক্টিভিটি আছে। তো সেইখানে আমার যেটা বলছিলাম যে মেয়েদেরকে কিভাবে এখানে পাহাড়ে নিয়ে যাওয়া যায়, যে মেয়েদের এই স্বপ্নটা দেখেছিলাম, যে মেয়েরা স্বপ্ন দেখছে যে আমি পাহাড়ে যাব, তাহলে তাদেরকে সেই পথটা খুলে দেওয়া। তো সেই জন্য আমরা এই ট্রেক উইথ নিশাতটা শুরু করি। আমরা অনেক মেয়েদের কাছ থেকে অ্যাপিল পাই, তাদেরকে নিয়ে আসি। কিন্তু এই যে সুলতানাস ড্রিম বলছি, এটা আসলে কেন প্রয়োজন সেটা বলার জন্য এই গল্পটা বলা। সুলতানাস ড্রিমের মাধ্যমে আমরা যে পাহাড়টাতে গিয়েছিলাম, খুব ছোট পাহাড়, এটা কিন্তু এভারেস্ট না, এটা মাউন্ট এভারেস্ট না। মাউন্ট এভারেস্ট হচ্ছে ৮৮৪৮ মিটার উচ্চতায়, আর আমরা এবার গিয়েছি সর্বোচ্চ ৫৫০০ মিটার উচ্চতায়। কিন্তু এই ৫৫০০ মিটার উচ্চতায় যাওয়াটা কেন জরুরি ছিল, এইটা হচ্ছে একটু বলার বিষয়। এখানে আমরা পাঁচটা মেয়ে মিলে যখন যাচ্ছি, আমি ২০০৬ সালে একবার এরকম ৫টা মেয়ে মিলে একটা পাহাড়ে গেছি। তখন আমাদেরকে বলা হয়েছে যে ৫টা মেয়ে একা একা পাহাড়ে যাবে, এটা কেমন কথা, একটা ছেলে অন্তত থাকুক। তো এই যে চিন্তা যে ৫টা মেয়ে একা একা, এই জায়গা থেকে আসলে বের হওয়াটা জরুরি। এই জন্যই আসলে এই অভিযানটা, যে ৫টা মেয়ে একা একা না, যে পর্বতারোহণের মতো কঠিন একটা কাজ মেয়েরা একা করতে পারে। এখানে একটা ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টটা মেয়েরা নিজেরা করতে পারে, যেটা বেগম রোকেয়া তার লেডিল্যান্ডে বলেছিলেন, যে সমস্ত কাজ মেয়েরা করছে, সমস্ত দেশ চালাচ্ছে মেয়েরা। তো সেই চিন্তা থেকে যে পাহাড়ের মতো কঠিন কাজ মেয়েরা করছে, সেটার পেছনে যে ম্যানেজমেন্ট আছে সেটা মেয়েরা করছে। তো এই জন্য আমাদের এই ৫ জনের টিমটা, এবং এটা এত সুন্দরভাবে সুলতানাস ড্রিমের সাথে কানেক্ট হয়েছে যে মাত্র মে মাসে হলো ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়েছে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে রেজিস্টারভুক্ত হয়েছে। তো আমরা ডিসেম্বর মাসেই এই অভিযানটা শুরু করি। ৫ জন নারীর উইন্টার এক্সপেডিশন, পর্বতারোহণ খুব কঠিন একটা অভিযান, তার মধ্যে আবার শীতকালে খুব কম মানুষই পর্বতে যায়, কারণ এটা হচ্ছে এতটাই কঠিন, এটার
উইন্টারে যে আবহাওয়া থাকে তা খুবই ঝুঁকিপূর্ণ এবং মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। তো সেখানে বাংলাদেশে আমরা প্রথমবারের মতো একটা মেয়েদের দল তৈরি করি এবং প্রথম হচ্ছে শীতকালীন অভিযান পরিচালনা করি। তো এই সবই হচ্ছে ওই কথা বলার জন্য যে এই যে শীতকালীন অভিযান করছি, মেয়েদের অভিযান, তো এই যে এত কঠিন কঠিন কাজ সেটা আসলে নারীরা করতে পারে। এটাই হচ্ছে আমাদের এই মেসেজটা ছিল যে আমরা মেয়েরা যদি চাই তাহলে আসলে সম্ভব। খুব একজন বিখ্যাত পর্বতারোহী তিনি বলেছিলেন যে মেয়েরা যদি, একজন নারী যদি পর্বতারোহণ করতে পারে তাহলে আসলে সে তার ফিল্ডের, তার জায়গায় যে কোনো কাজের সর্বোচ্চ জায়গায় যেতে পারে। তো আমরাও এটা বিশ্বাস করি যে শুধু পর্বতারোহণ না, আজকে যেখানে যারা এখানে আসছেন তারা সবাই প্রত্যেকেই নিজের জীবনে কোনো না কোনো পর্বত ডিঙ্গিয়ে এসেছেন। তো আসলে ওই যে ডিটারমিনেশনটা আর আত্মবিশ্বাসটা থাকলে অবশ্যই যে কোনো পর্বতের চূড়ায় আরোহণ করা যায় বলে আমার বিশ্বাস। তো আপনারা আপনাদের জীবনের সেই পাহাড়ে আরোহণ করবেন, সেই শুভকামনা রইল। আর আমি এখানে শেষ করছি, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নের মাধ্যমে পরে আমি জবাব দেব। ধন্যবাদ। আমরা প্রশ্ন নেব।